Assalamu alaikum, hello everyone. I hope that everyone is fit and fine and I am doing great by the grace of Almighty Allah. অনেকেই আমরা ইংরেজি শিখতে চাই বিভিন্ন কারণে, যেমন কেউ শিখতে চাই আমরা ইংরেজি শিখে বাইরে যাব আমরা স্টাডি করার জন্য, আবার কেউ শিখতে চাই যে আমরা ইংরেজিতে কথা বলতে পারলে আমরা ভালো একটা চাকরিতে ঢুকতে পারবো বা আমরা জব করলে সেক্ষেত্রে যেন আমরা প্রমোশন পাই। আবার আমরা যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি সেক্ষেত্রে ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি আমরা ইংরেজিতে ফরেনারদের সাথে কমিউনিকেট করতে পারি আমাদের প্রমোশনটা হতে পারে, বা আমরা বিভিন্ন কারণে ইংরেজি শিখতে চাই। তো যারা ইংরেজি শিখতে চান এবং ইংরেজিতে কথা বলতে চান, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আসলে ইংরেজি শিখতে হলে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, যে জিনিসগুলো একদম না জানলেই নয়। আমরা দেখবেন যে আপনার আশেপাশে অনেকগুলো বাচ্চা আছে, বা আমরা ছোটোবেলা থেকে কিন্তু আমরা বাংলায় কথা বলে আসছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ছোট শিশু, সে কিন্তু বাংলা ব্যাকরণের কিছুই জানে না, সে ব্যাকরণের কোনো নিয়মকানুন জানে না বা কোনো রুলস জানে না, কিভাবে কথা বলতে হবে, কোনটি বাক্য কোনটি শব্দ কিছুই জানে না। কিন্তু সে কিন্তু যখন বড় হয় বা বড় হতে শুরু করে তখন থেকেই সে ভালোভাবে বাংলা বলতে পারে। তো এক্ষেত্রে ইংরেজি ভাষাটাও কিন্তু সেম। আপনি যদি ইংরেজি ভাষাকে ওভাবে গ্রামারের দিকে ফোকাস না করে বা লক্ষ লক্ষ ভোকাবুলারির দিকে ফোকাস না করে আপনি সামান্য কিছু টেকনিক দিয়ে এগিয়ে যান, তো ইনশাল্লাহ ইউল বি অ্যাবল টু স্পিক ইংলিশ, মানে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন। তো আজকের ভিডিওটি মূলত সেজন্যই করা। তো আজকের ভিডিওতে আমরা অনেকে ভাবি যে ইংরেজি বলতে হলে আমাকে গ্রামার জানতে হবে, আমাকে ভোকাবুলারি জানতে হবে। তো আমরা সাধারণত 2000 থেকে 3000-এর মতো ভোকাবুলারি ইউজ করি। তো এর বেশি আমরা তেমন একটা ভোকাবুলারি ইউজ করি না, কারণ এর বেশি আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে দরকার হয় না। তো এমনিতে কিন্তু লক্ষ লক্ষ ভোকাবুলারি আছে, সো উই ডোন্ট নিড এনি টাইপ অফ ভোকাবুলারি। তো আমরা কিন্তু অনেকে আছি যারা আমরা ইংলিশ গ্রামারের দিকে ফোকাস করি, যে আমরা ইংরেজি গ্রামারের অনেক কিছু শিখে দেন আমরা ইংরেজিতে কথা বলা শুরু করব। আবার কেউ কেউ আছে যেমন ভোকাবুলারি আছে, যে আমাদের সাধারণত 2000 থেকে 3000-এর মতো ভোকাবুলারি দরকার হয়। এর বেশি সাধারণত আমাদের ডেইলি লাইফে কথা বলতে এর বেশি দরকার হয় না। তাই আমাদেরকে তারপরে আছে প্রোনাউন্সিয়েশন, যে কোনটার একটা সঠিক উচ্চারণ, এগুলো আমাদেরকে শিখতে হবে, দেন আমি ইংলিশে কথা বলবো। না তো মানুষ আমাকে হাসাহাসি করবে। আমি তাদেরকে বলবো যে আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তো আপনি হচ্ছে যে ওই বাচ্চা শিশুর মতো, যে আপনাকে ইংরেজি গ্রামারের প্রতি তেমন একটা ফোকাস করবেন না। আবার এই যে ভোকাবুলারি আছে এর প্রতি অতটা ফোকাস করা যাবে না। আবার হচ্ছে যে প্রোনাউন্সিয়েশন, এগুলো বাদ দিয়ে মোটামুটি একদম সহজ উপায় কীভাবে শুরু করা যায়, তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এরপরে আমাদের কি করতে হবে বন্ধুরা, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাউন্ড, বিভিন্ন সাউন্ড যেগুলো আছে বা আলফাবেট যেগুলো আছে, যেমন এ বি সি ডি থেকে জেড পর্যন্ত 26টা যে লেটার আছে এগুলো হচ্ছে এক একটা সাউন্ড, এগুলো হচ্ছে এক একটা সাউন্ড। তো এগুলোর উচ্চারণ আমরা ধীরে ধীরে জানবো। এ, এটা মাঝে মাঝে কিন্তু এ হয়, যেমন আবার বি আছে, যেমন এটা দিয়ে যদি আমরা বলি বি এ টি ব্যাট, এটা এতে এই যে এ আছে এর উচ্চারণ হচ্ছে এ এর মতো উচ্চারণ হচ্ছে, অথবা এই টেবল এই বল। আমরা আবার যেমন বলি যে এ বি এল ই, এটা ব্রিটিশ উচ্চারণ হবে এই বল, এটা হবে এই বল। তারপর বি সি ডি, এভাবে আরও কিছু আছে, সেগুলো আমরা সামনের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। এরপরে যেটা আছে আমাদেরকে যেটা শিখতে হবে, তো এরপরে আমাদেরকে শিখতে হবে যেমন সাউন্ড। সাউন্ড মানে হচ্ছে যে শব্দ, এ থেকে জেড পর্যন্ত 26টা অ্যালফাবেট আছে ওগুলো, দেন ওখান থেকে আমাদেরকে শিখতে হবে ওয়ার্ড। দেন আমাদেরকে শিখতে হবে ওয়ার্ড। ওয়ার্ড হচ্ছে কতগুলো লেটার পাশাপাশি বসে একটা অর্থ তৈরি করে, সেই অর্থটা বা শব্দটাই হচ্ছে
ওয়ার্ড, কতগুলো লেটার পাশাপাশি বসে একটা অর্থ তৈরি করে, সেটাই হচ্ছে ওয়ার্ড। যেমন আমি যদি কয়েকটা লেটার পাশাপাশি বসাই, যেমন PLAY, পেলে মানে হচ্ছে খেলা, এটা কিন্তু একটা ওয়ার্ড, এটা কিন্তু একটা ওয়ার্ড। তো পাশাপাশি কিছু যদি লেটার বসে একটা অর্থ তৈরি করে, সেটা হচ্ছে ওয়ার্ড। তো ওয়ার্ডের পরে আমাদেরকে যেটা শিখতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্স। ওয়ার্ডের পরে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স। এবার আমরা আসি যে সেন্টেন্স কি, হোয়াট ইজ সেন্টেন্স। তো ভিউয়ার্স, এরপরে হচ্ছে আমাদেরকে জানতে হবে সেন্টেন্স কি। সেন্টেন্স হচ্ছে যে কতগুলো ওয়ার্ড যদি পাশাপাশি বসে একটা বাক্য তৈরি করে, সেটাই হচ্ছে সেন্টেন্স। তো ভিউয়ার্স, সহজভাবে বলতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাউন্ড হচ্ছে অ্যালফাবেট, যেমন ABCD, এগুলো 26টা অ্যালফাবেট, এ থেকে জেড পর্যন্ত যেগুলো আছে এটা হচ্ছে সাউন্ড বা লেটার বা আলফাবেট। সো দেন আমাদেরকে ওয়ার্ড জানতে হবে। তো ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে কতগুলো লেটার যদি পাশাপাশি বসে অর্থ তৈরি করে, সেটা হচ্ছে ওয়ার্ড বা শব্দ। তো আমরা এবার শিখলাম যে ওয়ার্ড শিখতে পারলাম, তারপর সাউন্ড জানতে পারলাম, দেন আমাদেরকে জানতে হবে সেন্টেন্স আসলে কি। সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড যদি পাশাপাশি বসে একটা বাক্য তৈরি করে, সেটাই হচ্ছে সেন্টেন্স। দেন আমাদেরকে জানতে হবে, তারপরে আমরা যদি বিভিন্ন একটার পরে একটা বাক্য বলি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সেন্টেন্সের পরে আমাদেরকে জানতে হবে ল্যাঙ্গুয়েজ। তো ফার্স্ট অফ অল আমরা সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি। তো সেন্টেন্সের ভিতরে আপনি দেখতে পাবেন যে, তো এবার আমরা আসি যে সেন্টেন্স কি। সেন্টেন্স হচ্ছে যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে কি করে একটা অর্থ প্রদান করলে সেটা হচ্ছে সেন্টেন্স, মানে একটা বাক্য তৈরি করলে সেটাই হলো সেন্টেন্স। সেন্টেন্সে আবার দু ধরনের ভার্ব থাকে। সেন্টেন্সে কী থাকে? দু ধরনের ভার্ব থাকে, যেমন অ্যাকশন ভার্ব, আবার থাকে নন অ্যাকশন ভার্ব। সেন্টেন্সে কী থাকে? দু ধরনের বাক্য থাকে, যেমন অ্যাকশন ভার্ব এবং নন অ্যাকশন ভার্ব। তো অ্যাকশন ভার্ব কি? চলুন আমরা অ্যাকশন ভার্ব দেখি। যেমন হচ্ছে যে আমি খাই, সে কাজটি করে, বা আমি ঘুমাই, আমি কাজটি করতেছি, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। যেমন আই ডু, আমি করি, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, মানে হচ্ছে কিছু একটা করতেছি, এটা হচ্ছে এখানে একটা সাবজেক্ট আছে। আবার হচ্ছে, তো এটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। যদি আমরা নন অ্যাকশন ভার্ব দেখি, যেমন সে একজন ভালো ছেলে, আবার সে একজন টিচার ছিলেন, তো নন অ্যাকশন ভার্ব যদি আমরা দেখি, সেক্ষেত্রে হচ্ছে সে একজন শিক্ষক ছিলেন। আবার হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছাত্র। তারপর হচ্ছে যে হি ইজ এ গুড অ্যাট ম্যাথ। তো এক্ষেত্রে এগুলো হচ্ছে নন অ্যাকশন ভার্ব। কোনো কিছু করা বা সংগঠিত হওয়া, সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আবার কোনো কিছু যেমন করা না, যেমন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, সে এটা করছে, বা হি ইজ এ গুড টিচার। তো এগুলো হচ্ছে নন অ্যাকশন ভার্ব সেন্টেন্সে। তো এরপরে আমরা জানবো যে সেন্টেন্সে আর কি থাকে। সেন্টেন্সে আর থাকে সাবজেক্ট। তো এরপরে যেটা হচ্ছে যে, এরপরে আবার হচ্ছে নন অ্যাকশন ভার্বের ভিতরে যেগুলো থাকে, সেগুলো হচ্ছে বি ভার্ব। যেমন am, is, are, was, were। তো নন অ্যাকশন ভার্বে কি থাকে? বি ভার্ব থাকে, যেমন am, is, are, was, were, তারপরে হ্যাভ, এগুলো থাকে। আবার অ্যাকশন ভার্বের কি থাকে? যে আমরা কোনো কিছু করি বা সংগঠিত হচ্ছে, সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব।